বলি আর একটা চায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, আজকে পড়া তো শেষ, ডাক্তারের বারো, কতবার আর এক কথা বলবো? কি আশ্চর্য! এতক্ষণ ভাবিতেশ করে বসে আছি, এখন বলতে হবে না? ব্যাপারটা কি? আশ্চর্য! বৌমা, ও বৌমা, কি ব্যাপার? এত চেঁচাচ্ছেন কেন? চা এখন হবে না, ডাক্তার বলে দিয়েছে সকালে একটা, বিকেলে একটা, ব্যাস। বাবা 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 বাবা, চিত্ত একেবারে বিগলিত হয়ে গেল আমার। ডাক্তার মানে তো কুঁচকে ছেলেটা, সে তোমার জামাই হলে হতে পারে, তাই তো? জামাই? ও, আপনার তাই মনে হচ্ছে আমার জামাই? তবেই তো একটা ডাক্তার হাতে থাকবে, আপনাকে ঠিকমতো চিকিৎসা করবে। ও আবার কিসের চিকিৎসা করবে? ও কিছু না, তাহলে অন্য ডাক্তার দেখান, আপনার পছন্দ মতো। তাই করতে হবে। এভাবে আর চলছে না। চলছে যে কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর বুঝেও দরকার নেই। মোট কথা, এখন আমার এক কাপ চা চাই। ব্যাস। আপনি চাই বলেই তো হবে না, আমি চাই না, ব্যাস। তোমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় রে? আমি এই বাড়ির কর্তা, যা চাইবো তাই হবে, ব্যাস। সে তো 100 বার, সে তো 100 বার। তা কর্তা তখন নিজেই থেকে সব কিছু করে নেবে। তার মানে চাটাও নিজে করে নেবো? বাবা 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 বাবা, তা কি হয়েছে? আপনি তো বলেছেন আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন। আরে সে তো তোমার শাশুড়ি আগের দিন অসুস্থ থাকতো, তাই এই বুড়ো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো? সে কি? আপনি যে বলেন আপনি মোটেই বুড়ো হননি, মাত্র 80 বছর, তাই না? থাক থাক থাক, আর নাটক করে বলতে হবে না। কেন, তোমার মার বয়স হয়নি? আমার মাকে আবার টানা হচ্ছে কেন? আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা মাকে টানবেন না, বলে দিইনি? উফ, কি কথা বলার ধরন! বলে দিইনি যেন অফিসের বড়বাবু তার সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছেন। বেশ তো, এবার থেকে না হয় আমাকে বড় বাবু বলেই ডাকবেন। উফ, এ তোমার সহ্য হয় না? এই, তুমি যাও তো, যাও, এখান থেকে চলে যাও, যাও 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 যাও। এভাবে রাগ করলেই পারবেন, অযথা আমার সময় নষ্ট হতো না। কি 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 ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি চললাম। না, এই আর সহ্য করা যায় না। আমি খোকনকে দিল্লিতে ফোন করে দেবো। হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, না হয় তোমার বউ এখান থেকে নিয়ে যাও, ইমিডিয়েট। হ্যাঁ, এই কথাটাই তো শুনতে চাইছিলাম। আমি আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আমাকে এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমার এখানে একদম ভালো লাগছে না। তো লাগবেই না, মাথার উপর গার্জেন রয়েছে যে। বেশ তো, এবার থেকে না হয় আর কারো উপর গার্জেন কি করবে? তুমি খোকনকে বলে দিয়েছো? হ্যাঁ বলে দিয়েছো ও তোমাকে নিয়ে যাবে? হ্যাঁ, সামনের সপ্তাহে। চমৎকার! বুড়ো মানুষটাকে একা ফেলে উনি চললেন দিল্লি করতে। দিল্লি নয়, দিল্লি। থাক, আমাকে আর দিল্লি যেতে হবে। 3 দিনের যোগী ভাতকে বলে অন্ন। আপনি তো সুন্দর ছড়া বলতে পারেন, আমাকে দু একটা শিখিয়ে দেবেন তো? তোমায় আবার কে শেখাবো? তুমি নিজেই তো একটা সব জানতা গেঞ্জি বলা। ওলা নয়, উনি গ্রামার করবেন না। কি ডেঞ্জারাস মেয়ে বাবা! তখনই আমি খোকনকে বলেছিল, খোকন ভালো করে খবর নিয়েছিস তো? বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বুনবে না। এইটাই হলো ঠিক বাঙালি এসে জুটলো আমার বাড়ি। তো 5 বছর মেলামেশা করেও বুঝতে পারলো না আমরা কোটি না বাঙাল? কেমন হাদা বাঙাল ছেলে আপনার! খবরদার বলছি, আমার ছেলের নামে একটা কথাও বলবে না। এত বড় অস্পর্ধা আমার সামনে আমার ছেলেকে হাদাভঙ্গার বলছে। ও সভ্য কথা, দু চোখে দেখতে পাই না। দু চোখে দেখতে পারেন না? দু চোখে দেখতে পারেন না তো? ঠিক? হ্যাঁ ঠিক, 3 বার বলতে হবে। ঠিক ঠিক ঠিক। যে মেয়ে ফটফট করে উত্তর দেয় আমি তাকে দু চোখে দেখতে পাই না। ঠিক আছে, এই রইল আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকে এই সোজা দিল্লি চলে যাবো, আর আসছি না এ বাড়ি। তুমি কি ভয় দেখাচ্ছ? হ্যাঁ, যাও না, যেখানে খুশি যাও। তোমার ছাড়া কি আমার চলবে না? চলবে চলবে, খুব চলবে। তাহলে চলুন, আমি এখন যাচ্ছি, ওখানেই খাবো। যাকে আমার চাবিটা কোথায়? চাবিটা
চাবিটা আমার কোথায় গেল? হ্যাঁ, এই যে পেয়েছি। দাঁড়ান, এই যে এই নিন আপনার ব্যাংকের পাসবুক, পেনশনের বই, ফিক্সড ডিপোজিটের কাগজপত্র। দেখুন সব ঠিক আছে কিনা দেখে নিন। আরে দেখা কি আছে? তুমি কি জোর বেশি চলে যাচ্ছ? বোধহয়। বোধহয় আবার কি? ঠিক করে বলো। হ্যাঁ, জন্মের শোধ যাচ্ছি। বৌমা, মেয়ে মানুষের এত পেজ ভালো না, ভগবান এসব সত্য করবেন না। ভগবান সহ্য করলেন কি না করলেন তাতে আমার কিছু যায় আসে না বাবা। বাবা, খবরদার তুমি আমার বাবা বলে ডাকে না, বুঝেছো? বুঝেছি। তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? হ্যাঁ? কি বলছো? তুমি শ্বশুরকে নাম ধরে ডাকবে? তা কি করবো? শ্বশুর যদি বাবা বলে ডাকতে না দেয় তাহলে তো নাম ধরে ডাকতেই হবে। আচ্ছা, আমি চললাম, আপনার কাগজপত্র বুঝে নিন। খবরদার বলছি, ওসব কাগজপত্র আমার সামনে আনবে না, সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায়। দেবেন, আমার টাকা আপনি ফেলে দেবেন, আমার তো আর নয়। আহা, কেমন কথা! আমার তো আর নয়। বলি জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে? সে তো আপনার স্ত্রী মারা গেছে, ছেলে দিল্লিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে করেছে। ভালোবেসে তো আর করেনি। কি জামাবাজি মেয়ে রে বাবা! তখনই বলেছিল ভগবানকে বঙ্গালী ঢোকাসনি বাড়িতে, কত বকাশি বঙ্গালী ঢোকালো। আচ্ছা, প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? চপ চপ, একদম চপ। শ্বশুরকে নাম ধরে ডাকা? বলি আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার হে? শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকায় নেই। কি করে ঘটলো এমন অঘটন? কি করে জানবো? মামা সম্বন্ধ করেছিলেন, আর বাবা তার বড় সালের কথায় উঠতেন বলতেন, ব্যাস যে অবস্থা স্ত্রী দিয়ে দিল। তাহলে তো সেই মহিলা আপনাকে বড়ই কষ্ট দিচ্ছে। সে আর বলতে সরটা জীবন হয় জ্বালিয়ে খেয়েছে। উমা, তবে যে আপনার ছেলে বলছিল বাবাই মাকে জ্বালিয়ে দিয়েছে। কখনো নয়, কখনো এই কথা বলতে পারে না। তার মানে আমি মিথ্যে পারি? এবারে না সত্যি কথা আমার জানার দরকার নেই, মোট কথা কখন এই কথা বলতেই পারে না। ঠিক আছে, আপনার খানা কাপড় বাড়িতে জিজ্ঞেস করবেন করেছে কিনা। কি বলেছে কিনা? বলেছে বাবার তেজের খেলায় চিরজীবন অসুস্থ হয়ে থেকে গেল। আমাকে? হ্যাঁ, আমার তেজ দেখলো, আর নিজের বউয়ের তেজে দেখলো না। আমার তেজ? ও আসে কি? আমি তো তখন ওকে তেজ দেখাইনি। ও, যত তেজ বুঝি আমার জন্য জমা আছে। ও বাবা, আপনাকে কি তেজ দেখাবে? আপনি তো স্বয়ং তেজস্ক্রিয় তেজস্বর। আমার শ্বশুরের নাম রাখা উচিত। দেখে শোনো, ওসব নাটক পাঠক না করে কাগজপত্রগুলো সরিয়ে নাও, আর আমাকে এক্ষুনি একটা চা করে দাও, আমার ভীষণ মাথা ধরেছে। আমি কাগজে সরাবো না, চাও দেবো না, আমি চললাম। চললাম মানে কি? আমার খাওয়ার কি হবে? তা চা যখন মাঝে মাঝে রামচন্দ্রের দোকান থেকে আসে তখন ডাল ভাত তরকারি মাছও ওখান থেকেই আনে নেবেন। ওখানে তো সবই পাওয়া যায়। আমার তো আর টাকার অভাব নেই, টাকা ফেলবেন খাবেন। কি কায়দায় কথা বলা, যেন সবজি বানাই দেয়। আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনি এমন একজন মানুষের সঙ্গে আমার তুলনা করলে যার গায়ের মুখের চুক্তি হলে নিজেকে ধন্য মনে করতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাও, চলে যাও এখান থেকে। থ্যাংক ইউ, এই কথাটাই আর শুনতে চাইছিলাম। আমি যাচ্ছি, আপনার ছেলেদের বলবে আমার দিদির বাড়িতে তুলে দিতে। কেমন? কেন? আমি কেন বলবো? আমি কি তোমার চাকর? এমা, ছি, চাকর কেন হবে? আপনি ওদের বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকর হইলে অধম। বলি বাপের বাড়িতে কি এই শিক্ষাই দিয়েছিল? আমাকে 20 বছর দেখার পর আপনার কি এই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষা দেননি? কত মেজার পেটি কথা বলবে না। আমি তোমার বাবার নামে কিচ্ছু বলি না। নাম না বলেই আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবাই আমাকে কোনো শিক্ষা দেননি। আমার বাবা তো কোনো দোষ করেনি। তবে কেন বললেন এই কথা? আপনার কোনো মেয়ে তো হাঁটতে হাসতে পারতেন। মেয়ের সামনে বাপকে অসম্মান করলে কেমন লাগে? বাজে কথা বলো না, তোমার বাবাকে আমি কোনো অসম্মান করি। করেছেন, নিশ্চয়ই করেছেন। আপনি ভালো করে জানেন আমার বাবার অ্যাবসেন্সটা আমি সব সময় ঠিক পাই। কত দিন তিনি চলে গেছে, তাও
কি ভেবেছো বলো তো? যা হয় তাই করছো। আজ আজ 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, 10 বছর হলো মা মারা গেছে। সেই থেকে আমি আছি আপনার সঙ্গে। শুধু শুধু একা একা আমার কষ্ট হবে বলে দিল্লি থেকে ছেলের কাছে থাকবেন না, তাই আমি স্বামী আমাকে হেঁটে ফেলে আপনার কাছে এসেছি আপনাকে দেখবো বলে, আপনার কাছে থাকবো বলে, আপনাকে বারবার বাবা বলে ডাকবো, তাই আমাকে ডাকবেন না, কিছু দরকার নেই। আমি চলে যাচ্ছি, এত ঘৃণা ভালোবাসা আমার দরকার নেই, কিছু দরকার নেই। হ্যালো, কে কে? খবর তুই? মানে তুই তো সকালবেলা ফোন করিস না? কি মাথার যন্ত্রণা? তুই কি করে জানবি? বৌমা বলেছে। ও কালকে সে ভালো ডাক্তার দেখাতে নিয়েছে। ঠিক আছে খোকন, খোকন আমার একটা কথা রাখবি, আমাকে একটা ভিক্ষে দিবি বাবা। বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাসনি বাবা। ওকে ছাড়া আমি যে থাকতে পারি না, ওকে ছাড়া আমি থাকতে পারি না। বড্ড ভালো মেয়ে, রাখবি তো কথাটা? বল না খোকন, রাখবি তো কথাটা? খোকন, রাখবি তো কথাটা? খোকন, খোকন। Thank you, Khokon. Thank you very much. ছেলের কাছে বন্ধুরে ভিক্ষে চাইবেন না বাবা, আমার টাকার মতো ভিক্ষে চাইবেন না। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নিজে আমায় ছেড়ে না গেলে আমি আপনাকে ছেড়ে যাবো না, কখনো না। Promise করছো তো মা? প্রমিস করছি বাবা, কখনো যাবো না, কখনো না। তোমার কথায় তুমি রাগ করনি তো মা? তাই কি পারি বাবা? ছেলের কথায় কি মা রাগ করে? ছাড়া ঠান্ডা হয়ে গেছে যে আপনি খাবেন না? তুমি আমার জন্য চা এনেছো মা? আনবো না, আমার যে মাথা যন্ত্রণা হচ্ছে। খেয়ে নিন বাবা, 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 আমি চা খেলাম। কই কই আমাকে দেখতে বললেন না? ছেলেকে তো বললেন, ছেলেকে তো বললেন, আমাকে বলবেন না? বলুন। Thank you মা, Thank you.